দেখো সরস্বতী পূজা হচ্ছে বন্ধুরা। আজকে তো সরস্বতী পূজা, তাই সবাই ভালো থেকো। আর সরস্বতী পুজোটা দেখো, পুজোটা শেয়ার করতে পারলাম না, যেহেতু কাজে খুব চাপ ছিল। দেখো পুজোর পরেটা আমি একটু তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তা দেখো কী কী আছে। এটা হচ্ছে চিড়ে খই গুড় দিয়ে মেখেছে, ওই দই দিয়ে। আর দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে কেমন হয়েছে। আজকে খুব কাজের চাপ আছে বন্ধুরা, তাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে তোমরা সাপোর্ট করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার বন্ধুদেরকে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না? ঘরের ভেতরে তো এটা কাপড় দিয়ে ভালো করে গুছিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে, প্যান্ডেল মতন করে নেওয়া হয়েছে। দেখো কাপড়ের ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন। আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ভাবলাম আমার বন্ধুদের সাথে সবই শেয়ার করি, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা। সবাই একটু মন দিয়ে দেখবে, বেশি বড় করিনি আজকের ভিডিওটা, অনেকটাই ছোট করেছি। সবাই কেউ স্কিপ করবে না, সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। যা যা ছিল তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তা দেখো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এরপরে আমার রান্না বান্না করতে হবে। দেখো প্রসাদ নিয়ে আমি তো চলে এলাম, এবার দেখো আমি রান্না বান্না করব। আমার ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? জয় মা সরস্বতী, মা সবাইকে বিদ্যা বুদ্ধি দিও, সবাইকে ভালো রেখো। আর দেখো আমাদের রাস্তা সকালের দিকটাতে কত সুন্দর লাগছে, পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আজকে। তা ভালো আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিই। তা দেখো রাস্তাটা খুব ভালো লাগছে, পরিষ্কার। আর সকালের ওয়েদার বুঝতেই পারছো, তা খুবই ভালো লাগছে ওয়েদারটা। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা, সবাই একটু দেখো ভিডিওটা। আজকে বেশি বড় করিনি, কেউ স্কিপ করো না, সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো। দেখো কি ভালো লাগছে সকালে, সত্যি সকাল দিকটা সত্যি ভালো লাগে। আর দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি। দেখো কেমন লাগছে। আজকে বেশি বড় করিনি। এবার মেয়ে বলেছে ভাত ভাজা খাবে, তাই বললাম ঠিক আছে ভাত ভাজা করে দিই, তাহলে তুই খেয়ে একটু ঘুরে আয় সবার সাথে। দেখো আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি। ভাত ভাজাটা বানানোটা দেখাতে পারবো না তোমাদেরকে, বুঝতে পারছো এক হাতে করছি তো, কাঠে রান্না করছি, তাই ভাবলাম একটু মেয়েকে করে দিয়ে। দেখো ডিমটা ভেজে রেখে দিয়েছি বাটির ভেতরে। আর এই দেখো ভাতটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যে ভাতটাকে একটু দেখিয়ে দিই। একদম সলা সলা রাত্রে 10টার সময় ভাত রান্না করেছি, গরম গরম ভাত করেছি, তা ভাতটা থেকে গেছিলো, তা ভাবলাম ভেজেই দিই ভাতটা। তাই ডিম টিম দিয়ে সব ভেজে দিয়ে দিলাম, যে মেয়ে খেয়ে নেবে, বাবাও খেয়ে নেবে, সাথে আমারও একটু হয়ে যাবে। তা দেখো এই যে মেয়ের প্লেটে বের করে রেখেছি, আর আমার হাজব্যান্ডের আর আমারটা এর মধ্যে আছে। আমরা যখন খাবো নিয়ে নেবো, তাহলে আমি এখন তাড়াতাড়ি সময় তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো মেয়ে আর বলেছে আমি একটু পেঁয়াজ খাবো, আমি ঠিক আছে খাবে, কোনো ব্যাপার নেই। তা ওকে দিয়ে দিয়েছি। দেওরের ছেলে মেয়ে ওরা 3 ভাই বোনই খাবে, আরও দিয়ে দেবো ওদেরকে। আমি তোরা 3 ভাই বোন একটা প্লেটে নিয়ে নে, আর আমরা এটার মধ্যে নিয়ে নেবো। তো ওরা আজকে খেতে চাইছে না, বলছে আমরা এখন ঘুরতে যাবো বম্মা। আমি ঠিক আছে একটু খেয়ে বেরো, তাই ওদেরকে একটু একটু করে সবাইকেই দিলাম। দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। আর বুঝতেই পারছো এক হাতে উনুনে রান্না করা, কাঠের জাল দেওয়া, আবার রান্না করা, বুঝতেই পারছো খুব কষ্ট হয় আমার ভিডিওটা তৈরি করতে। তা যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, কেউ স্কিপ করবে না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছি। আর দেখো বলেছে মা এই চকলেটগুলোও রেখে দাও, এগুলো যে আমরা নেবো এগুলো একটু দেখিয়ে দিও মা। তাই ঠিক আছে। দেওরের ছেলে মেয়েরাও বললো বম্মা এটা রেখে দাও, আমি ঠিক আছে তোদেরগুলো একটু শেয়ার করে দিই। তাই দেখো চকলেটগুলো আছে, পার্স লজেন্স আছে, ওরা এগুলো ভালোবাসে। আমি ঠিক আছে ঠিক আছে আমি তুলে নিচ্ছি। তাই দেখো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। বাচ্চা মানুষ বুঝতেই পারছো, ওরা খুব আনন্দ পাবে, তাই বললাম ঠিক আছে। এবার আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, ফুলকপি ধনে পাতা এগুলো নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসেছে, মাছটা নিয়ে এসছে। মাছটা ধোয়াটা দেখাতে পারলাম না এক হাতে, বুঝতেই পারছো। তারপরে লেবু নিয়ে এসেছে, টমেটো কাঁচা লঙ্কা সবই নিয়ে এসেছে। তা বললো ফুলকপি দিয়ে মাছটা করবে আজকে, ধনেপাতা দিয়ে। আমি ঠিক আছে করে দেবো, কোনো ব্যাপার নেই। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখনকার মতো এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, টাটা।